নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফটা হলো এ রেনি ডে। তোমার একটা রেনি ডে এর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি এবছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট আরও বেশ কয়েকটা পার্সোনাল লেটার, প্রসেস রাইটিং, নোটিস রাইটিং, প্যারাগ্রাফ নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক। আজকের বিষয় এ রেনি ডে, একটা বর্ষণমুখর দিনের অভিজ্ঞতা। দেখো, এ রেনি ডে মিনস, বৃষ্টির দিন মানে হলো এ ডে একটা দিন, হোয়েন দ্য রেইন ইজ সো হেভি, যখন বৃষ্টি প্রচণ্ড হয়, অ্যাজ টু ইন্টারফেয়ার উইথ নর্মাল লাইফ, এবং মানুষের সাধারণ জীবনযাপনে ব্যাঘাত ঘটায়, সাধারণ জীবনযাপনকে ব্যাহত করে। উই ফেস মেনি সাচ ডেজ, আমরা এরকম অনেক দিনের মুখোমুখি হই, ডিউরিং দ্য রেনি সিজন, এই বর্ষাকালে। হেয়ার ইজ এ ডেসক্রিপশন অফ ওয়ান সাচ ডে, এখানে একটা এরকম দিনেরই বর্ণনা দেয়া হলো। ইট ওয়াজ দ্য মান্থ অফ শ্রাবণ, এটা ছিল শ্রাবণ মাস। দ্য স্কাই হ্যাড বিন ওভারকাস্ট, আকাশ ছিল মেঘে ঢাকা, ফর ফিউ ডেজ, কয়েকদিন ধরে, উইথ ওকেশনাল রিজিলস, মাঝে মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। অন দ্য 15th, 15 তারিখে, মানে শ্রাবণ মাসের 15 তারিখে, এ হেভি শাওয়ার বিজ্ঞান, ভারী বৃষ্টি শুরু হয়েছিল অ্যাট অ্যাবাউট 9 AM, সকাল 9টার দিকে। AM মানে আমরা জানি দুপুর 12টার আগে পর্যন্ত AM। অ্যাজ দ্য ডাউনপোর কন্টিনিউড, যেহেতু প্রবল বর্ষণ চলছিল, আই ফেল্ট স্কুল ওয়াজ আউট অফ কোশ্চেন, আমি অনুভব করেছিলাম স্কুল যাওয়ার আর কোনো প্রশ্নই নেই। সো কমা আই বিগ্যান টু এনজয় দ্য সাইট, আমি শুরু করেছিলাম উপভোগ করতে এই দৃশ্যটাকে, ফ্রম দ্য উইন্ডো, জানালা থেকে। দ্য রোডস ওয়ার আন্ডার নিডিপ ওয়াটার, রাস্তাগুলো এক হাঁটু জলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আফটার ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে। ইয়ং চিলড্রেন, অল্প বয়সী ছেলেমেয়েরা, ওয়ার ফ্লোটিং পেপার বোটস, কাগজের নৌকা ভাসাচ্ছিল। অন দ্য ওয়াটার, জলেতে। অ্যাকুমুলেটেড অন দ্য স্ট্রিটস, যে জলগুলো জমা হয়েছিল রাস্তায়, যে রাস্তার জমা জলে তারা কাগজের নৌকা তৈরি করে ভাসাচ্ছিল। সাম আর্চিনস, কিছু অর্বাচীন, ওয়ার সুইমিং, সাঁতার কাটছিল, অ্যান্ড স্প্রিঙ্কলিং ওয়াটার, জল ছেটাচ্ছিল, অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে, যে নিজেদের মধ্যে জল নিয়ে খেলা করছে, তারা সাঁতার কাটছে। হেয়ার অ্যান্ড দেয়ার পিপিল ওয়ার ওয়েডিং স্লোলি, এদিক সেদিক থেকে মানুষজন, ওয়েডিং মানে হচ্ছে জলের মধ্য দিয়ে আগিয়ে আসা, হাঁটতে হাঁটতে ধীরে ধীরে জলের মধ্য দিয়ে আগিয়ে আসছিল, থ্রু দ্য নি ডিপ ওয়াটার, ওই হাঁটু ভর্তি জলের মধ্য দিয়ে। দ্য স্মল পার্ক অন দ্য আদার সাইড অফ আওয়ার হাউস, ছোট্ট পার্কটা আমাদের বাড়ির উল্টো দিকে, ওয়াজ এ ভাস্ট সিট অফ ওয়াটার, সেটা যেন বড় একটা জলে মোড়া, জলে ঢাকা জায়গাতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এ রেনি ডে ক্লিনস দ্য ফ্লোরা, একটা বৃষ্টির দিন পরিষ্কার করে দেয় সমস্ত উদ্ভিদ জগৎকে। অ্যান্ড মেক্স এভরিথিং লুক নিউ অ্যান্ড ফ্রেশ, প্রত্যেকটা জিনিসকে দেখায় নতুন এবং তরতাজা। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে, দ্য গ্রিনারি অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে সবুজ গাছপালাগুলো, রিভিলস, প্রকাশ করে, ইটস লাস্ট গ্রিন কালার, এর লাস্যময়ী উজ্জ্বল সবুজ রংটা। ইট ইজ অলসো গুড ফর এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, এটা কৃষিকাজের পক্ষেও খুবই ভালো। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, বাট কন্টিনিউয়াস রেন, কিন্তু অবিরাম বৃষ্টি, কজেজ ফ্লাড, কারণ হয় বন্যার, অ্যান্ড ডিসরাপ্টস আওয়ার ডেলি ওয়ার্ক, এবং ব্যাহত করে, ব্যাঘাত ঘটায় আমাদের দৈনন্দিন কার্যাবলীকে। ইট অলসো কজেজ সরো, এটাই ছাড়াও কারণ হয় দুঃখের, ডেইলি ওয়েজ আর্নার্স, যারা দিন মজুরির কাজ করে বা দিন মজুরের কাজ করে, দিন আনা দিন খাওয়ার যেসব মানুষগুলো, তাদের কষ্টের কারণ হয়। দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা কোমা ফুল স্টপগুলো ভালো করে দেখে নাও। দেখো, এ রেনি ডে মিনস এ ডে হোয়েন দ্য রেইন ইজ সো হেভি as to interfere with normal life, full stop. We face many such days during the rainy season, full stop. Here is a description of one such day, full stop. প্যারা চেঞ্জ করে, it was the month of শ্রাবণ, শ্রাবণের এসটা বড়াতে লিখবে অবশ্যই, ফুল স্টপ। The sky had been overcast for a few days with occasional drizzles, full stop. On the 15th,
A heavy shower began at about 9 a.m. AM দুটোই ছোট হাতের এবং A full stop M full stop হবে। As the downpour continued, I felt school was out of question, full stop. So, দিয়ে, I began to enjoy the sight from the window, full stop. The roads were under knee-deep water. After few minutes, full stop. Young children were floating paper boats on the water accumulated on the streets, full stop. Some urchins were swimming and sprinkling water among themselves, full stop. Here and there, people were wading slowly through the knee-deep water, full stop. The small park on the other side of our house was a vast sheet of water, full stop. A rainy day cleans the flora and makes everything look new and fresh, full stop. As a result, the greenery around us reveals its lush green color, full stop. It is also good for agricultural activities, full stop. Beta change করে, but continuous rain causes flood and disrupts our daily work, full stop. It also causes sorrow to the daily wage earners, full stop. তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যারা এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফটা হচ্ছে রেনি ডে বা অ্যান এক্সপিরিয়েন্স অফ এ রেনি ডে, একটা বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা, বা দ্য বিউটি অফ এ রেনি ডে, একটা বৃষ্টিমুখর দিনের সৌন্দর্য। যেটাই পড়ুক না কেন এটাই তোমরা উত্তর হিসাবে লিখবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর দেখো, তোমাদের মনে রাখতে হবে মাধ্যমিকেতে ওয়ার্ড লিমিট হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে 100টা। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা যদি 14-15টা বাক্য সঠিক লিখে আসতে পারি তাহলেই আমরা কিন্তু রাইটিংয়ে ফুল মার্কস পেয়ে যাব। তাই আমাদের সব থেকে প্রথম কাজ হবে 14-15টা সঠিক বাক্যকে লিখে আসা। তা বলে এই নয় কঠিন ওয়ার্ড লিখতে গিয়ে বা কঠিন সেন্টেন্স তৈরি করতে গিয়ে যেন কোনোভাবেই আমাদের ভুল না হয়। ভুল হওয়াটা মনে রাখবে ডিসক্রেডিট। আর এই প্যারাগ্রাফটার পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর পিডিএফের পাসওয়ার্ড হচ্ছে 2142। আবার বলছি, পিডিএফের পাসওয়ার্ড হচ্ছে 2142। কেউ যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও তাকে এই পাসওয়ার্ডটা দিয়ে পিডিএফটাকে ওপেন করতে হবে। ভালো করে মনে রাখবে 2142 হলো পিডিএফের ডাউনলোড। আর আমি অলরেডি 2026 সালের জন্য ইম্পর্টেন্ট বেশ কিছু ক্লাস 10-এর পার্সোনাল লেটার, নোটিস রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এছাড়াও আরও যেসব ইম্পর্টেন্ট রাইটিংগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে পরপর ডিটেলস আলোচনা করে আমি ভিডিও আপলোড করে যাব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।